বাংলাদেশের আকাশ ব্যবহার করছে ভারতের অভ্যন্তরীণ রুটের অনেক ফ্লাইট। একটি দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অন্য দেশের ওপর দিয়ে যাওয়ার বিষয়টি বিরল হলেও ভৌগোলিক অবস্থানের কারণে এ সুযোগ নিচ্ছে ভারত। বাংলাদেশের আকাশে অবাধ বিচরণ করছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলকারী শত শত ফ্লাইট নিয়মিতভাবে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করছে। ফলে সময় ও জ্বালানি সাশ্রয়ের বড় সুবিধা পাচ্ছে ভারতীয় এই এয়ারলাইন্সগুলো। প্রতিদিন গড়ে প্রায় ২০০টির মতো ভারতীয় ফ্লাইট ঢাকার ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন FIR ব্যবহার করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও নির্ধারিত ওভার ফ্লাইং রাইট অনুযায়ী এক দেশের উড়োজাহাজ অন্য দেশের আকাশ সীমা ব্যবহার করতে পারে। নিরাপত্তাজনিত কারণ ছাড়া এ ব্যবহারে বাধা দেওয়া যায় না। তবে নিরাপত্তাজনিত কারণ ছাড়া এ ব্যবহারে বাধা দেওয়া যায় না। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী আগাম অনুমতি নিয়ে উড়োজাহাজের ধরন ভেদে ৩০০ থেকে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নেভিগেশন চার্জ পরিশোধ করতে হয়। এর বিনিময়ে সংশ্লিষ্ট দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ ফ্লাইটকে নিরাপদে আকাশসীমা পারাপারে সহায়তা করে। বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতের কলকাতা, শিলং, গুয়াহাটি, আগরতলা ও ইম্ফলগামী ফ্লাইটগুলো উল্লেখযোগ্য দূরত্ব কমিয়ে আনছে। উদাহরণ হিসেবে বলা যায়, কলকাতা থেকে গুয়াহাটির স্বাভাবিক দূরত্ব প্রায় 1018 কিলোমিটার, যেখানে সময় লাগে 2.5 ঘন্টার মতো। কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহার করলে দূরত্ব কমে প্রায় 519 কিলোমিটার এবং সময় নেমে আসে প্রায় 1.25 ঘন্টায়। এ রুটে প্রতিদিন স্পাইস জেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার একাধিক ফ্লাইট চলাচল করছে। একইভাবে কলকাতা আগরতলা রুটে দূরত্ব কমেছে প্রায় 330 কিলোমিটার। কলকাতা ইম্ফল রুটেও প্রায় 1507 কিলোমিটারের বদলে মাত্র 620 কিলোমিটার উড়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে জ্বালানি ব্যয় কমছে, ফ্লাইট সময় হ্রাস পাচ্ছে এবং পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে। দূরত্ব কমে যাওয়ার প্রভাব পড়েছে ভাড়াতেও। আগে আগরতলা হয়ে দিল্লি যেতে যেখানে 12 থেকে 13,000 টাকা খরচ হতো, এখন তা নেমে এসেছে 5 থেকে 6,000 টাকায়। আগরতলা চেন্নাই রুটে ভাড়া 20 থেকে 22,000 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 11 থেকে 12,000 টাকায়। এতে ভারতীয় যাত্রীরা সরাসরি আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে? নেভিগেশন চার্জ বাবদ আয় হওয়ার কথা থাকলেও সব এয়ারলাইন্স নিয়মিত অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ রয়েছে। এর বড় উদাহরণ স্পাইস জেট। এয়ারলাইন্সটির কাছে নেভিগেশন চার্জ বাবদ প্রায় 30 লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় 36.5 কোটি টাকা বকেয়া রয়েছে। মাসে $1 লাখ পরিশোধের সমঝোতা থাকলেও 2024 সালের মার্চের পর থেকে আর কোনো অর্থ পরিশোধ করা হয়নি। ফলে সম্প্রতি স্পাইস জেটকে বাংলাদেশের আকাশে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। অন্য ভারতীয় এয়ারলাইন্সগুলোর বকেয়া পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হলেও প্রতিদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাংলাদেশের আকাশ ব্যবহার করায় আর্থিক স্বচ্ছতা ও কৌশলগত হিসাব নিকাশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আকাশ সীমা ব্যবহারের সুবিধা যেমন আন্তর্জাতিক প্রোটোকলের অংশ, তেমনি প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করাও রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। দর্শক, আজ এ পর্যন্তই।
আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।